রামকৃষ্ণ শুধু এ যুগের জন্য নয়, আগামী বহু যুগের জন্য পথপ্রদর্শক। সংকীর্ণ মতবাদ, বাহ্যিক আচার অনুষ্ঠান ইত্যাদি সরিয়ে ধর্মের গভীরে যে পরম সত্য আছে তাকে প্রকাশ করতে হবে। আর তা হচ্ছে জীব ঈশ্বর ছাড়া আর কিছু নয়, সবার মধ্যে এক আত্মাই রয়েছে। এই উপলব্ধি হলো ঠিক ঠিক ধর্ম। শ্রীরামকৃষ্ণ সব ধর্ম মতের মধ্যে শক্তি সঞ্চার করেছেন, সব ধর্মের সমন্বয় করেছেন বা মিলিয়ে দিয়েছেন, এবং তা করেছেন তাঁর একান্ত নিজস্ব পদ্ধতিতে, নিজের শক্তিতে, জ্ঞান ও প্রেমের সাহায্যে। রামকৃষ্ণ নিজের জীবনে প্রচলিত সব ধর্মের সাধনা করে দেখালেন যে সব ধর্মই সত্য, সব পথেই ঈশ্বরকে লাভ করা যায়। ধর্ম শুধু নীরস তত্ত্ব ও আচার অনুষ্ঠান মাত্র নয়, তা জীবনে উপলব্ধির বিষয়। তিনি তা উপলব্ধি করে ভারতের প্রাচীন সনাতন ধর্মের মূল সত্যটি সরল ভাষায়, সহজ উপমায়, গল্পের মাধ্যমে সকলের কাছে প্রকাশ করলেন, অনর্গল, স্বাভাবিক, স্বতঃস্ফূর্তভাবে। এত সহজ যে সাধারণ মানুষ ভয় মিশ্রিত সমীহর বদলে আপনজন করে নিয়েছিল তাকে। তার কাছে যেসব মানুষ আসত আধ্যাত্মিক ক্ষুধা নিয়ে, জননীর স্নেহ দিয়ে তিনি সে ক্ষুধা মেটাতেন। তিনি কখনো কোনো সমাবেশে যাননি, বক্তৃতা করেননি, কথাবার্তায় উপদেশ দেবার ভঙ্গিমাও তেমন নেই। সদা আনন্দময় সরস কথোপকথন করেছেন। ভজন কীর্তনে অন্যদের সঙ্গে যোগ দিয়েছেন। মাঝে মাঝে সঙ্গীতের তালে তালে সুমধুর ভাব বিহ্বল নৃত্য করেছেন। সমাজের বড় জনগোষ্ঠীকে উদ্দেশ্য করে কোনো কথা না বললেও সমাজের মানব গোষ্ঠী উপকার পেতে পারে এমন সব মহামূল্যবান বাণী পাওয়া যায় শ্রী রামকৃষ্ণের কথোপকথন, কথাবার্তা, আলোচনার মধ্যে। কারণ যেসব মানুষ নিজ নিজ ব্যক্তিগত সমস্যা নিয়ে রামকৃষ্ণের কাছে যেতেন, তারা সমাজ থেকে আলাদা মানুষ ছিলেন না, বিচ্ছিন্ন ছিলেন না, আর তাদের সমস্যা সমসাময়িক সমস্যার বাইরে কিছু ছিল না। কাজেই ওই সব মানুষ যেন আধুনিক কালের মানুষের প্রতিনিধি স্থানীয় হয়েই রামকৃষ্ণের কাছে গিয়েছিলেন। তাই শ্রীরামকৃষ্ণ তাদের যা বলেছিলেন তাতে আজকের সমাজভুক্ত আমাদেরও প্রয়োজন মেটাতে পারে। আমরাও তা থেকে আমাদের পথ চলার শক্তি, সামর্থ্য ও পাথেয় পেতে পারি। শ্রীরামকৃষ্ণের উপদেশের মধ্যে একটি প্রধান উপদেশ হল ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। এই যুগে সমস্যা পরিবৃত সংসারী মানুষকে সংসার ত্যাগ করে ঈশ্বর লাভ করার উপদেশ তিনি দেননি। সংসারে থেকে সব কাজ করতে হবে, কিন্তু সর্বদাই ঈশ্বরে মন রাখতে হবে। বলেছেন, বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন হয়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে। বলে আমার রাম, আমার হরি,
কিন্তু মনে বেশ জানে এরা আমার কেউ নয়। বলেছেন, ঈশ্বরে মনরা রেখে যদি সংসার করতে যাও তাহলে আরও জড়িয়ে পড়বে বিপদে, শোক, তাপ, এসবে অধৈর্য হয়ে যাবে। তেল হাতে মেখে তবে কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবে সংসারের কাজে হাত দিতে হয়। বলেছেন, জাহাজ যেদিকেই যাক না কেন কম্পাসের কাঁটা উত্তর দিকেই থাকে, তাই জাহাজের দিক ভুল হয় না। মানুষের মন যদি ঈশ্বরের দিকে থাকে তাহলে আর তার কোনো ভয় থাকে না। সঙ্গে সঙ্গে বিচার করা খুব দরকার। কামিনী কাঞ্চন অনিত্য, ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। কিন্তু এতে ভগবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয় ভালোবাসে। এই তিনজনের ভালোবাসা, এই তিন টান একত্র করলে যতখানি হয় ততখানি ঈশ্বরকে দিতে পারলে তাঁর দর্শন লাভ হয়। ঈশ্বর লাভের এই সহজ পথটি শ্রীরামকৃষ্ণ সাধারণ মানুষের কাছে তুলে ধরে বলেছিলেন, সব মানুষই ঈশ্বর লাভের যোগ্য। শ্রীরামকৃষ্ণ মনে করতেন, সকল জীবই শিব। প্রত্যেক মানুষই হল অনন্ত শক্তির অধিকারী, স্বয়ং ঈশ্বর, এবং সেই দেব সত্তার প্রকাশের পথে অগ্রসর হওয়ার নামই ধর্ম। মানহুস অর্থাৎ মানুষের নিজের মহত্ব সম্পর্কে শ্রদ্ধাশীল হওয়া, সে সম্পর্কে চৈতন্য বা বোধ যার আছে তিনি মানুষ। সকলের মধ্যেই সেই শক্তি রয়েছে, যথার্থ ব্যবহারের মাধ্যমে তা আস্তে আস্তে বৃদ্ধি পায়। সেজন্য তার উপদেশ, তাকে লক্ষ্য রেখে এগিয়ে যাও। ব্রহ্মচারীর কথায় কাঠুরিয়া বনের গভীরে এগিয়ে একে একে চন্দন কাঠ, রূপোর খনি, সোনার খনি পেয়ে ধনী হয়েছিল। এভাবে এগিয়ে পড়লে মানুষও ঈশ্বর লাভ করবে। অজ্ঞতার জন্য সংসারবদ্ধ মানুষ বিষ্ঠার কীটের মতো সংসার আবর্জনায় আবদ্ধ হয়ে তুচ্ছ স্বার্থ নিয়ে ঝগড়াঝাটি করে। তাই নিজের স্বরূপটি তাঁর কাছে অজানা থেকে যায় বলেই অপরের মধ্যে সে ঈশ্বরকে দেখতে পায় না। তাই পরকে সে আপন করতে পারে না। এর ফলেই এত হিংসা, দ্বন্দ্ব, হানাহানি। রামকৃষ্ণ নানাভাবে এই উপদেশটা দিতেন। যাদের দিতেন তাদের মধ্যে সব ধরনের মানুষ আছেন, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত সবাই। জমিদার মথুর বিশ্বাস, শম্ভু মল্লিক আছেন, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ আছেন, শিক্ষক আছেন মাস্টার মহাশয় মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি শ্রীম নামে পরিচিত, অক্ষয় সেন, বৈজ্ঞানিক ও ডাক্তার মহেন্দ্রলাল সরকার, রামচন্দ্র দত্ত আছেন, রাজকর্মচারী বিশ্বনাথ উপাধ্যায়, ডেপুটি ম্যাজিস্ট্রেট অধর সেন আছেন, ধর্মনেতা কেশবচন্দ্র সেন, বিজয় কৃষ্ণ গোস্বামী আছেন, পণ্ডিত বিদ্যাসাগর, সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আছেন। আবার খুব দরিদ্র পরিবারের দেবেন্দ্রনাথ মজুমদার, উপেন মুখোপাধ্যায় আছেন, মহাবিত্তশালিনী রানী রাসমণি আছেন, নিঃস্ব গোপালের মা ভানু পিসি আছেন, আবার সাধিকা গৌরী মা, যোগেন মা, গোলাম মা আছেন,
সকলকেই শ্রীরামকৃষ্ণের এক কথা, এক হাতে দৃঢ় জোরালোভাবে ভগবানকে ধরে অন্য হাতে সংসারের কাজ করো, কর্তব্য কর্ম করো। ব্যক্তি ভেদে, আধার ভেদে আবার ভাষার পার্থক্য অবশ্য লক্ষ্য করা যায়। কাউকে বলেছেন ঈশ্বরকে লাভ করে সংসার করো, কাউকে বলেছেন তার পাদপদ্মে ভক্তি বিশ্বাস দৃঢ় করে একটু শক্তি বাড়িয়ে সংসারের কাজকর্ম করো। কখনো বা বলছেন যেমন তোমার বিষয় সুখে তৃপ্তি পাও, তেমনি ভগবানের নাম গুণকীর্তনে যাতে একটু রস পাও, তার জন্য একটু খাটো উপায় হিসাবে জোর দিচ্ছেন আন্তরিকতা, মন মুখ এক করা, সৎসঙ্গ, নির্জন বাস, যতটা সম্ভব ভজন কীর্তন প্রার্থনা এবং কম পক্ষে দুবেলা দুটো করে প্রণাম। অবশ্য নরেন, রাখাল, বাবুরাম, যোগিন, শরৎ, শশী, তারক, নিরঞ্জন এদের কথা আলাদা, এদের একটা আলাদা থাক। এরা একটা বিশেষ শ্রেণীর, অতি বিশুদ্ধ, বিশেষ সংস্কার সম্পন্ন। তাদের তিনি এক হাতে নয় দু হাতেই সমগ্র প্রাণ মন দিয়ে ঈশ্বরকে ধরতে বলেছেন। পরম মমতায় তাদের জীবন গড়ে তুলেছেন। তাদের প্রতিদিনের জীবনযাপন আচার আচরণের উপর সব সময় নজর রাখতেন, কখনো আলাদাভাবে কখনো একসঙ্গে তাদের উপদেশ দিতেন। শরীর চলে যাবার কিছুকাল আগে নরেন্দ্রনাথকে তিনি নেতা নির্বাচিত করেন এবং কিভাবে তার ভাবধারা সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে হবে সে পরিকল্পনার কথাও বলেন। অন্যরা অতটা পারবে না, তাই তাদের এক হাতে ঈশ্বরকে ধরতে বলেছেন। রামকৃষ্ণের এই উপদেশ মানব জাতির প্রতি উপদেশ, কিন্তু বর্তমানের পরিপ্রেক্ষিতে শ্রীরামকৃষ্ণ বাণীর তাৎপর্যটা কি, গুরুত্বটা কি? আজকের মানব সমাজ যে অবস্থায় পৌঁছেছে, তাতে যদি মানুষ বৈষয়িক উন্নতির সঙ্গে সঙ্গে নিজের নৈতিক আধ্যাত্মিক জীবনের যথাযথ বিকাশ না করে, যদি নির্বিচারে ভোগের পেছনে ছোটে, রামকৃষ্ণের ভাষায় বিপদ, শোক, তাপ এসবে আরও যোগ করে বলা যায় লোভে, ঈর্ষায়, অহমিকায়, ক্ষমতা লোলুপতায় আবদ্ধ হয়ে পড়বে। ফলে পরস্পরের উৎপীড়নে, শোষণে, হানাহানিতে, অশান্তির আগুনে জ্বলে পুড়ে মরবে। মানুষের আত্মিক সত্তায় অবিশ্বাস, আধ্যাত্মিক উচ্চ আদর্শে জীবনচর্যাকে নিয়মিত করার একান্ত অনাগ্রহ, কাম কাঞ্চনে লোলুপতা মানুষের ব্যক্তিগত সামাজিক জীবনে কি বিষময় ফল হতে পারে তা কয়েক দশকের পৃথিবীর ইতিহাসে এবং ভারতবর্ষের ইতিহাসে প্রকট হয়ে উঠেছে। শ্রীরামকৃষ্ণের বাণী পৃথিবীময় ছড়িয়ে দিয়ে স্বামী বিবেকানন্দ সতর্কবাণী উচ্চারণ করেছিলেন, সমগ্র পাশ্চাত্যের অর্থাৎ বিদেশের সভ্যতা একটা আগ্নেয় গিরির ওপর বসে আছে। যদি এই আধ্যাত্মিকতাকে সে গ্রহণ না করে, তবে ধ্বংস অনিবার্য। আধ্যাত্মিকতা বলতে শ্রীরামকৃষ্ণের সহজ কথায় নিজের মান অর্থাৎ ভগবৎ সত্তা সম্পর্কে হুঁশ রেখে মান হুঁশ হয়ে চলা। এ কথা ঠিক যে রামকৃষ্ণ বিবেকানন্দ অন্ন বস্ত্রের সুব্যবস্থার ওপর যথাযথ গুরুত্ব দিয়েছেন, কিন্তু যদি আমরা মনে করি যে অন্ন বস্ত্রের ভালো রকম ব্যবস্থা, জাগতিক উন্নতির মান অনেক উঁচুতে উঠুক, তারপর ধীরে সুস্থে নিজেদের আধ্যাত্মিকতা বা ধর্মজীবন সম্পর্কে সচেতন হওয়া যাবে, তাহলে ভুল করা হবে। তাই বিজ্ঞান ও কারিগরি বিদ্যার সাহায্যে দেশের অন্ন বস্ত্রের শিল্প বাণিজ্যের উন্নতির চেষ্টার সঙ্গে সঙ্গে স্বামী বিবেকানন্দ দেশের যুবকদের যথাযথ ধর্মের সত্যগুলি অর্থাৎ ধর্মের নামে
প্রচলিত কুসংস্কার বা বুজরুকিগুলি নয়, সেগুলিকে দেশের সকলের মধ্যে ছড়িয়ে দিতে এবং সেই সত্যের ভিত্তিতে নিজ নিজ চরিত্র গঠন করতে মর্মস্পর্শী আহ্বান জানিয়েছেন। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে মানুষ মাত্রেই অজর, অমর, পবিত্র আত্মা। জ্ঞান, প্রেম, পবিত্রতা, সমস্ত শুভ শক্তি তার মধ্যে সর্বদাই রয়েছে। এভাবে আত্মবিশ্বাসী হতে হবে, এ দৃষ্টি দিয়ে অপরের সেবা করতে হবে, নিজের দেবত্ব বিকাশ করতে, অপরের দেবত্ব বিকাশে সেবা বুদ্ধিতে সহায়তা করতে হবে। ধর্মীয় সত্যের ভিত্তিতে চরিত্র গঠন বলতে স্বামীজি এই জিনিসগুলির উপরই জোর দিয়েছেন। চরিত্রবান হওয়াকেই তিনি ধর্মের ভিত্তি বলে মনে করতেন। তার সেই বিখ্যাত উক্তি, ধর্ম মানে চরিত্র, আর সেটাই প্রকৃত শক্তি। অর্থাৎ যদি ভগবানকে চাও, আগে লোক সেবায় দেহ ক্ষয় করো। রামকৃষ্ণের পথ অনুসরণ করে স্বামীজি সর্বদাই বলেছেন যে সর্বপ্রকার সংকীর্ণতা, অনুদারতা বর্জন করে ধর্ম, ভগবান প্রভৃতি শব্দগুলির উদারতম অর্থ আমাদের গ্রহণ করতে হবে। তার ভাষায় চরিত্র গঠনে, সৎ মহৎ কর্তব্য সম্পাদনে, নিজের অপরের জীবনে শান্তি স্থাপনে ধর্মই সর্বোচ্চ প্রেরণা শক্তি। পরিপূর্ণ নিঃস্বার্থপরতা, কোনো না কোনো রকমের ভগবদ আদর্শ নিজ নিজ রুচি, প্রকৃতি, মানসিক গঠন অনুসারে আমাদের অনুসরণ করতে হবে চিন্তায়, বাক্যে ও আচরণে। তাহলে একই সঙ্গে নিজের কল্যাণ, দেশের কল্যাণ।